আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্পদ, ক্ষমতা ও মর্যাদার ভিত্তিতে সাধারণত দামি লোক নির্বাচন করা হয়। যার অঢেল টাকা আছে বা অধিক ক্ষমতা আছে তাকে দামি লোক বলা হয়ে থাকে। কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ভিন্ন কথা। আবার পবিত্র কোরআনের বর্ণনায়ও প্রিয় নবীর কথা মিল পাওয়া যায়। তবে প্রকৃতপক্ষে দামি লোক কে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে দামি লোক বলেছেন সেটাই জানাবো আজকের ভিডিওতে ইনশাআল্লাহ। সম্মানিত ও দামি লোকের বর্ণনা শুধু হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেননি, বরং কোরআনের বর্ণনায়ও সবচেয়ে দামি ও সম্মানিত ব্যক্তিত্বের কথা উঠে এসেছে এভাবে: হে মানুষ, আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী থেকে, আর তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অন্যের সঙ্গে পরিচিত হতে পারো। তোমাদের মধ্যে আল্লাহর কাছে সে ব্যক্তি বেশি মর্যাদা সম্পন্ন যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সব কিছু অবহিত। সূরা হুজরাত আয়াত 13। তাহলে সবচেয়ে দামি ব্যক্তি কে? এ প্রসঙ্গে এক সাহাবার সঙ্গে কথাবার্তায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেও জানা যায় কে সবচেয়ে দামি লোক। হাদিসের বর্ণনায় এসেছে, হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদিন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ দিয়ে অতিক্রম করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার কাছে বসা লোকটিকে জিজ্ঞাসা করলেন, এই যে লোকটি গেল, তার সম্পর্কে তোমার ধারণা কি? সে সাহাবা বলল, ইনি তো সম্ভ্রান্ত লোকদের একজন। আল্লাহর শপথ, ইনি এমন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি যে সে যদি কোনো নারীকে বিয়ের প্রস্তাব দেয় তখন তার সঙ্গে বিয়ে দেওয়া হবে, আর যদি সে কারো সম্পর্কে সুপারিশ করে তখন তার সুপারিশ গ্রহণ করা হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ নীরব থাকলেন। এ সময় অন্য এক ব্যক্তি ওই পথ অতিক্রম করল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যক্তি সম্পর্কেও তাকে প্রশ্ন করলেন, এই লোকটি সম্পর্কে তোমার ধারণা কি? উত্তরে সে সাহাবা বলল, হে আল্লাহর রাসূল, তিনি তো দরিদ্র মুসলিমদের একজন। তিনি তো এরই উপযোগী যে যদি তিনি কোনো নারীকে বিয়ের প্রস্তাব দেয় তবে তার সঙ্গে বিয়ে দেওয়া হবে না, আর যদি তিনি সুপারিশ করেন তাও গ্রহণ করা হবে না, আর যদি তিনি কথা বলেন তাও শোনা হবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যার প্রশংসা করেছ, সারা পৃথিবীর মধ্যে তার মতো লোকে ভরপুর থাকলেও তাদের সবার তুলনায় এই দ্বিতীয় দরিদ্র মুসলিম লোকটি উত্তম, যার তুমি দুর্নাম করেছ। বুখারী, মুসলিম, ইবনে মাজাহ। কোরআন সুন্নাহর ভিত্তিতে একটি বিষয় সুস্পষ্ট যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি ধন সম্পদের মালিক সম্মানিত বা দামি নন। ইসলাম ও মুসলমানদের কাছেও ধন সম্পদশালীরা মর্যাদার অধিকারী নয়, বরং যে ইমানে আলোকিত, ইসলামে বিশ্বাসী, আল্লাহকে বেশি ভয় করে, ইসলামের সঠিক পথের ওপর চলাফেরা করে, সে ধন সম্পদের মালিক হোক কিংবা না হোক, ইসলামে মর্যাদাবান ও দামি ব্যক্তি সেই। এই ব্যক্তি আখলাক চরিত্র সহ সর্বদিক থেকে আল্লাহকে বেশি ভয় করে। সুতরাং মুমিন মুসলমানের উচিত ধন সম্পদের প্রতি অন্ধভাবে ছুটলে চলবে না। নিজের চরিত্রকে পরিশুদ্ধ করতে হবে, আল্লাহর ভয় অর্জন করতে হবে। পরিশুদ্ধ চরিত্র ও আল্লাহর ভয়ের মাধ্যমে ধন সম্পদ অর্জনের দিকে যেতে হবে। তাতে মিলবে রহমত ও বরকত। সে হবে মহান আল্লাহর কাছে সবচেয়ে দামি ও মর্যাদাবান। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জীবনের প্রতিটি মুহূর্তে পরিশুদ্ধ চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। সব কাজে আল্লাহকে বেশি বেশি ভয় করার তৌফিক দান করুন। কোরআন সুন্নাহর উপর যথাযথ আমল করার মাধ্যমে দুনিয়া ও পরকালের সম্মান ও মর্যাদাবান হওয়ার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কিভাবে নবীজির দেয়া সংজ্ঞা মতে ভালো ও দামি মানুষ হতে পারি, আজ থেকে সেই চেষ্টা করব ইনশাআল্লাহ। এই প্রতিজ্ঞা কি করতে পারি না? যদি পারি তাহলে কমেন্ট বক্সে ইনশাআল্লাহ লিখুন। আর আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও যত পারা যায় শেয়ার করে এই দামি কথাগুলো আরও বেশি ছড়িয়ে দিন। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।